চলে আসছে সামনে সেই বরকতময় মাস, মাসের 10টা দিনের সময় একটু কদরদারি করে কিতাবের মধ্যে রয়েছে। এই সময়গুলিকে আল্লাহ তাআলা এই জন্যই বান্দাকে দিয়েছেন, যেন বান্দা এই সময়গুলিতে একটু জিকির আজকার বাড়িয়ে দেয়, নফল রোজা একটু বাড়িয়ে দেয়, দান সদকা একটু বাড়িয়ে দেয়। কারণ কিতাবের মধ্যে এসেছে হাজী সাহেবেরা না আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে কাবাতে রওনা করেছে। যিনি কাবায় চলে যেতেছেন ওনার সাথে মোলাকাত করা, জিয়ারত করা, দোয়া করা, পারলে ওনারে হাদিয়া তোহফা দেওয়া। এই হাদিয়া তোহফা দেওয়ার 3টা উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর মেহমান, আপনি তো আল্লাহর ঘরে যেতেছেন, নবীর রওজার পাশে যাবেন। আল্লাহ যদি আপনার সহি সালামতে নিয়ে যায়, আমার পক্ষ থেকে নবীজির রওজায় সালাম দিয়ে দিবেন, তাহলে আপনার সালামটা আগে পৌঁছে দেওয়া হয়েছে। আপনার মনটাও তো কাবাতে চলে গিয়েছে, সম্পদটাও আপনি হাজির মাধ্যমে কাবাতে প্রেরণ করলেন। একটা মানুষের সাথে 3 জিনিস, 1 নম্বর হলো তার দেহ, 2 নম্বর হলো তার মন, 3 নম্বর হলো তার সম্পদ। 3টি জিনিসের মধ্যে সম্পদ এবং অন্তরটা আপনি আগে পাঠিয়ে দিলেন হাজী সাহেবের মাধ্যমে। এখন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ যেন দয়া করে 3-এর মধ্যে 2টা যেহেতু আগে নিয়ে গেছে, ওয়ালিল আকতারি হুকমুল কুল, অধিকাংশের উপর ইসলামের বিধান হয়। 3টার মধ্যে 2টা আগে চলে গিয়েছে, মাত্র একটার দেহ বাকি আছে। অল্প সময়ে চোখের পানির বিনিময়ে গরিবকেও আল্লাহ হজ করার মতো সুযোগ করে দিবে। এই জন্য ইসলামের যেহেতু একটা পঞ্চস্তম্ভের গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ এই মাসে, এই জন্য এই মাসের এত ফজিলত। সুতরাং হায়াতে জিন্দেগির অন্যান্য সময়ের চাইতে জিলহজের সময়গুলির কদরদারি করবো তো ইনশাআল্লাহ। সাহাবী রাসূল যখন প্রশ্ন করছিলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলটা খুব প্রিয় বুঝলাম, তবে 10টা দিন যদি কোনো আল্লাহ পাকের বান্দা জিহাদের ময়দানে থাকে, তার চাইতেও কি ঘরে বসে 10 দিনের আমলকারীর মর্যাদাটা বেশি হবে? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ, এর চাইতে আমলকারীর মর্যাদা বেশি হবে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দানে চলে যায়, তার জান নিয়ে, তার বাহন নিয়ে, জান আর মাল নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, ওই ব্যক্তির মর্যাদা শুধু আল্লাহ তাআলার কাছে বেশি থাকবে। বাকি সমস্ত আমলের, সমস্ত মানুষ যত আমল করবে, সমস্ত আমলকারীদের চাইতে ওই ব্যক্তি বেশি মর্যাদাশীল হবে, যে জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহর জন্য সম্মান করবে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বাপজানেরা, জিন্দগির সময়গুলি চলে যেতেছে। হায়াত জিন্দগি পত্রিকা পড়ে, নিউজ পড়ে, চা খেয়ে, গল্প করে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, টুইটার খেয়ে ফেলছে। আমার জিন্দগির সময়ের চাকা শেষ হয়ে যেতেছে। এই জিন্দগির উপর ভিত্তি করে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই জিন্দগি তো সেই জিন্দগি যে জিন্দগির উপর নির্ভর করে হয় জান্নাত না হয় জাহান্নাম। তাহলে আমি সেই জিন্দগির মূল্যায়ন কিভাবে করছি? যেইভাবে মূল্যায়ন করা ছিল এইভাবে কি আসলে করছি? প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ জায়গা থেকে একটু নিজের বিবেককে প্রশ্ন করি তো, আমি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই বরকতময় হায়াতের কদরদারি করছি? যে হায়াতে জিন্দগি, ধরে নিন একজন মানুষ 80 বছর হায়াত পেয়েছে, 80 বছর হায়াত পেয়েছে, 79টি বছর সে কাফের ছিল। মৃত্যুর 1 বছর আগে সে আল্লাহর রাস্তায় কবুল হয়েছে, ইসলামে দাখিল হয়েছে। এখন এই 1টি বছর ইবাদত করে ঈমানের সাথে যদি সে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, এখন আপনি বলুন ইসলামের বক্তব্য হিসেবে সে কি জান্নাতি না জাহান্নামী? পিছনের লোকজন কি বলছেন, জান্নাতি না জাহান্নামী? তাহলে 79 বছর সে কুফরি করেছে, 1টি বছর আল্লাহর গোলামি করেছে। 1টি বছরের মর্যাদা আল্লাহ তাআলার কাছে ইসলামের ভিতরে প্রবেশ করার কারণে এই পরিমাণ, যে 1টি বছরের মর্যাদার কারণে বাকি 79 বছরের গুনাহকে না দেখে 1টি বছরের মর্যাদার কারণে তাকে জান্নাতে দেওয়া হবে। জোরে সোরে বলছে সুবহানাল্লাহ। অপরপক্ষে কোনো ব্যক্তি 79টি বছর ঈমানের হালতে ছিল, মৃত্যুর 1 বছর আগে এসে সে নেফাকের মধ্যে পড়ে গিয়েছে, মুরতাদ হয়েছে, ইসলামকে ত্যাগ করেছে, ইসলাম নিয়ে কটাক্ষ করেছে, নবীকে নিয়ে কটাক্ষ করেছে, জাতীয় গাদ্দারে পরিণত হয়েছে। এই অবস্থায় তার দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এখন আপনারা বলুন, তার আগের 79 বছরের ইবাদতের কারণে সে জান্নাতি, না পরের 1 বছর গুনাহ এবং গুনাহ অবস্থায় বিদায়ের কারণে জাহান্নামী? পিছনের লোকজন কি বলেন? পিছনের লোকজন কি বলছেন?
আগের 79 বছরের ইবাদত কারণে জান্নাতি, না পরের 1 বছরের নাফরমান এবং এই হালতে দুনিয়ার থেকে যাওয়ার কারণে জাহান্নামী? তাহলে ব্যাপারটা কত জটিল। একটা বছর অপরাধ করেছে, কিন্তু একটা বছরের অপরাধ কি জাহান্নামের মধ্যে 1 বছর তাকে রাখা হবে, নাকি স্থায়ীভাবে সে জাহান্নামী? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয় যারা আল্লাহর সাথে কুফরি করেছে, কোরআন অস্বীকার করেছে, দ্বীন অস্বীকার করেছে, আল্লাহর বিধিবিধানকে যারা তোয়াক্কা করে না, আজকে যে হারামজাদার গোষ্ঠী বলতেছে আল্লাহ কোরআনের মধ্যে পুরুষকে দিয়েছে সম্পদ ডবল, নারীকে দিয়েছে অর্ধেক, এই হারামজাদার গোষ্ঠী তোর মায়ের বিয়ে কি কোনো আলেমে পড়িয়েছে? নিশ্চিত এদের বিবাহ কোনো আলেমের দ্বারা হয়নি। এরা কোনো বাস টার্মিনালে, লঞ্চ স্টিমারে, ঘাটে মাঠে প্রস্টিটিউট খানা জন্ম নেওয়া মানুষ ছাড়া এটা কোনোদিন বলতে পারে না। আল্লাহর বিধিবিধান যার পছন্দ হয় না, ওই হারামজাদাদেরকে বলা দরকার তোদের স্রষ্টা আর একটা নতুন বানায় নে, যে তোর মাকে সৃষ্টি করবে, তোর বাবাকে সৃষ্টি করবে। আল্লাহ যদি তোদের স্রষ্টা হয়ে থাকে, আল্লাহর বিধান তোর মনে ভালো লাগুক আর না লাগুক, মানতে তুই বাধ্য নাকি অবাধ্য? বাধ্য নাকি অবাধ্য? এই হারামের গোষ্ঠীর শয়তান এদের মাথায় পেশাব করেছে। যদি শয়তান মাথায় পেশাবি না করবে, হঠাৎ করে পোকা আলগা হলো কেন 5 আগস্টের পরে? এই জন্য খুব বিনয়ের সাথে অনুরোধ, কত বছর আপনি তসবিহ ঠেলছেন এটা দেখা হবে না, কত বছর সেজদা দিয়ে কপালে কালো দাগ ফেলছেন এটা হবে না, কত শত মসজিদ নির্মাণ করেছেন এটা হবে না। মৃত্যুর আগে আপনি কোন হালতে দুনিয়া থেকে চলে গেলেন? আল্লাহর দিনকে প্রতিষ্ঠিতের ব্যাপারে আপনার কোনো মতামত নেই, আল্লাহর দিনকে পছন্দ করেন না, আল্লাহর দিনের রাহবার যারা তাদেরকে আপনি পছন্দ করেন না, আল্লাহর দিন যে মানে তাকে আপনার দেখতে ভালো লাগে না। এই যদি হয় আপনার অবস্থা, আর এই যদি হয় হালত, শুনে রাখেন, কানের খোল থাকলে পরিষ্কার করেন। কাফের নামে সূরা কাফিরুন আছে মাত্র 5টি আয়াত, কিন্তু মুনাফিক নামে 1.5 পৃষ্ঠারও অধিক অসংখ্য আয়াতে কারিমা দ্বারা লম্বা সূরা আল্লাহ নাজিল করে বুঝে দিয়েছেন। কাফের চাইতে মুনাফিকরা ভয়ঙ্কর, কিন্তু যদিও মুনাফিকরা নামাজের কাতারে সামনে থাকবে, শয়তানি তো সামনে থাকবে। এই যে সব জায়গায় যাই বলে আয় রে, তার সাথে যাই রে, হু হাক্কা মার ধাক্কা, কখনো শেষ বৈশাখীতে মহাস্থানে গাঁজার আসরেও সে আগে, আবার জুমার মসজিদে নামাজের আগে। এমন শয়তানি যদি অন্তরের মধ্যে থাকে, এমন ব্যক্তির ফয়সালা সূরা কাফিরুন দ্বারা হবে না, সূরা মুনাফিকুন দ্বারা করে স্থায়ী জাহান্নাম কাফেরদের নিচে তাকে রাখা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। খুব গুরুত্বের সাথে মনে রাখা দরকার 4টি কথা। এই আয়াতে কারিমা যেহেতু এসে গিয়েছে, কথাটা কিছু দূর সামনে এগোনোর পর সেই কথাগুলি বলছি ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বাপচানের আমার, হায়াতে জিন্দগির সময় আমার এটার উপর ভিত্তি করে হয় স্থায়ী জান্নাত, হয় স্থায়ী জাহান্নাম। সুতরাং এটার কদরদারি করি, এটার মূল্যায়ন করি। তাবিজের শ্রেষ্ঠ মানুষ আবু বকর বিন আমাশ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে নিজের কলিজার টুকরা সন্তানকে বলছিলেন, কলিজার ধন রে আমার, এই যে আমার ঘরের জানালা দেখেছো? বলে জি দেখছি। বলে এই জানালার কাছে কখনো যেন তুমি গুনাহ করবে না, কখনো যেন নাফরমানি করবে না। কলিজার টুকরা সন্তান বলে বাবা, ইন্তেকালের আগে এমন কেন ওসিয়ত আপনার? বলে এটাতে এমন জানালা, যে জানালার ফাঁক দিয়ে আল্লাহ তাআলার সূর্যের আলো দান করে। আল্লাহ তাআলার দেওয়া সূর্যের আলোতে বসে বসে আমি আমার জিন্দগির সময়ের কদরদারি করতে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছি। 1 নয় 2 নয়, আজকে মনে হয় আমার প্রাণ পাখি দেহ থেকে আলাদা হয়ে যাবে, আল্লাহর সাথে আমার দিদার ইলাহি নসিব হয়ে যাবে। আজকে মৃত্যুর আগ পর্যন্ত এই জানালার আলোর পাশে বসে বসে জিন্দগির সময়ের মূল্যায়ন করতে গিয়ে 1 নয় 2 নয় 12,000 বার কোরআনে মাজিদ খতম করেছি। ও ভাইয়ের আমার, ভাবছেন একই মানুষ 30 বছর 40 বছর 50 বছর হায়াত পেয়ে 12,000 বার কোরআন পড়ে, আর আপনার 60 বছর হায়াত পেয়ে সূরা ফাতিহা সহি করার সময় হয় না। আপনি বিশাল বেজিরগু, আপনারে তো বুজুর্গ বলা যায় না, আপনি বেজিরগু, ব্যস্ত মানুষ, আপনার সময় নাই। হুজুরেরা সময় নষ্ট করতেছে। এরান সুসা বুঝে কি? কমি মাদ্রাসায় খালি ডাল খায় আর ডাল হাগে। এরা বুঝে কি? সমাজের কিচ্ছু বোঝে না। এদেরকে সমাজ থেকে আলাদা করতে পারলেই সমাজটাকে হাই পারফরমেন্সে নিয়ে যাওয়া যাবে। হুজুররা অথর্ব, এরা সমাজটাকে ব্যাকডেট করে ফেলেছে। ব্যাকডেট করেছে। এরা ফার্স্ট না এরা লাস্ট,
চক্ষু বন্ধ হোক, আপনার সাথে আল্লাহ তাআলার দরবারে বোঝাপড়া হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, হায়াতে জিন্দেগির সময়ের কদরদারি করুন। চলে আসছে সামনে সেই বরকতময় মাস, মাসের 10টা দিনের সময়, একটু কদরদারি করুন। কিতাবের মধ্যে রয়েছে এই সময়গুলিকে আল্লাহ তাআলা এই জন্যই বান্দাকে দিয়েছেন, যেন বান্দা এই সময়গুলিতে একটু জিকির আজকার বাড়িয়ে দেয়, নফল রোজা একটু বাড়িয়ে দেয়, দান সদকা একটু বাড়িয়ে দেয়। কারণ কিতাবের মধ্যে এসেছে হাজী সাহেবেরা না আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে কাবাতে রওনা করেছে। যিনি কাবায় চলে যেতেছেন, ওনার সাথে মোলাকাত করা, জিয়ারত করা, দোয়া করা, পারলে ওনারে হাদিয়া তোহফা দেওয়া। এই হাদিয়া তোহফা দেওয়ার 3টা উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর মেহমান, আপনি তো আল্লাহর ঘরে যেতেছেন, নবীর রওজার পাশে যাবেন। আল্লাহ যদি আপনার সহি সালামতে নিয়ে যায়, আমার পক্ষ থেকে নবীজির রওজায় সালাম দিয়ে দিবেন, তাহলে আপনার সালামটা আগে পৌঁছে দেওয়া হয়েছে। আপনার মনটাও তো কাবাতে চলে গিয়েছে, সম্পদটাও আপনি হাজির মাধ্যমে কাবাতে প্রেরণ করলেন। একটা মানুষের সাথে 3 জিনিস, 1 নম্বর হলো তার দেহ, 2 নম্বর হলো তার মন, 3 নম্বর হলো তার সম্পদ। 3টি জিনিসের মধ্যে সম্পদ এবং অন্তরটা আপনি আগে পাঠিয়ে দিলেন হাজী সাহেবের মাধ্যমে। এখন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ যেন দয়া করে 3-এর মধ্যে 2টা যেহেতু আগে নিয়ে গেছে, ওয়ালিল আকতারি হুকমুল কুল, অধিকাংশের উপর ইসলামের বিধান হয়। 3টার মধ্যে 2টা আগে চলে গিয়েছে, মাত্র একটার দেহ বাকি আছে। অল্প সময়ে চোখের পানির বিনিময়ে গরিবকেও আল্লাহ হজ করার মতো সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের যেহেতু একটা পঞ্চস্তম্ভের গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ এই মাসে, এই জন্য এই মাসের এত ফজিলত। সুতরাং হায়াতে জিন্দেগির অন্যান্য সময়ের চাইতে জিলহজের সময়গুলির কদরদারি করবো তো ইনশাআল্লাহ, সবাই করবো তো ইনশাআল্লাহ। যদি করি তো আমার কপাল ভালো, আর যদি না করি, আমি আমার পায়ে কুড়াল মারলে তো শুধু পা কাটে, তকদিরটাই যদি ফেড়ে ফেলি, কিয়ামত পর্যন্ত আমার হাল কি হবে? নিজেকে একটু প্রশ্ন করে দেখি না, নিজেকে একটু বলে দেখি। আমার দাদা চলে গিয়েছে, দাদার সাথে দাদি কবরে যায়নি। দাদি চলে গিয়েছে, দাদির সাথে দাদা যায়নি। ভাই চলে গিয়েছে, তার সাথে ভাবি মরে যায়নি, ভাবি কবরে গিয়ে শয়নি। ভাবি চলে গিয়েছে, ভাই আরেকটা লিখে করে ঠিকই সবাই পার করছে, আমার ভাবির জন্য ভাই বসে থাকেনি। আমার বাবা চলে গেছে, তাতে আমার মা কিন্তু কবরে তার সাথে যায়নি। আমার মা ঠিকই দিব্যি তার ছেলে মেয়ের ঘরে শেল্টার নিয়ে খাওয়া দাওয়া করছে। আমার মা চলে গিয়েছে আমার জন্য, কিন্তু আমি আমার মার জন্য কাঁদি ঠিক, কিন্তু মায়ের কবরে গিয়ে প্রবেশ করিনি। জিন্দেগি এমনই, আমিও চলে যাব। আমার ছেলে মেয়েরাও 2-4 দিন কান্নাকাটি করার পর নিজের ক্যারিয়ার গঠনের জন্য নিজেই চেষ্টা থাকবে। আমার কি হবে গো? সেই দিনের জন্য কি একটু বিবেক কিছু বলে না? সুতরাং হায়াতে জিন্দেগি সময়ের কদরদারি করি। আল্লাহ জাল্লা শানু আমাদের চিন্তাগত অবস্থান, অন্তর্গত অবস্থা, সময়ের কদরদারির ব্যাপারে আরো দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। সবাই বলছি আল্লাহুম্মা।